গাইস, আজকে আমি কোথায় আসছি জানো? রাজশাহীর গোদাগাড়ি হচ্ছে সাফিনা পার্কে। আর আজকের ব্লগে আমি তোমাদের সম্পূর্ণ সাফিনা পার্কটা এক্সপ্লোর করে দেখাবো। পার্কটা এত সুন্দর করছে বলার বাইরে। আমার এই ভিডিও দেখার পর তোমার মনে হবে তুমি নিজেই হচ্ছে আমার সাথে পার্ক থেকে ঘুরে আসছো। একটু পর হচ্ছে সুইমিং পুল তো পানি এই ভাই ভিজাই দিছে আমারে ভাই ছি দেখো 30 টাকা দিয়ে কি দেখতে আসলাম উপরে পিছনে হচ্ছে কি পরিমাণ সিরিয়াল গাইস, অনেক অপেক্ষা করার পর এখন হচ্ছে পানিতে নামতে যাচ্ছি। চলো। মানে আমার মুখে দিস। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। গাইস, আজকে হচ্ছে আমি ব্লগ করার জন্য চলে আসছি হচ্ছে রাজশাহীর গোদাগাড়ির হচ্ছে সাফিনা পার্কে। ভাই, রাজশাহী শহর থেকে হচ্ছে অলমোস্ট 41 কিলোমিটার দূরে হচ্ছে সাফিনা পার্ক। আর চলেও আসছি আজকে তোমাদের জন্য হচ্ছে আমি ঢাকা থেকে ব্লগ করব। লাস্ট হচ্ছে আমি সাফিনা পার্কে হচ্ছে 2 বছর আগে আসছিলাম, বাট তখন হচ্ছে ব্লগ করতে পারিনি। আর আজকে হচ্ছে তোমাদের সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবো। আর হচ্ছে আমি ওয়াটার কিংডমেও যাবো। ওয়াটার কিংডমও যাবো আমরা এখানে সুইমিং করবো ঠিক আছে তো চলো গাইস ফার্স্ট অল হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে টিকিট পাচ্ছি পরিমাণ ক্রাউড এখন টিকিট নিয়ে তো আধা ঘন্টা চলে যাবে সো টিকিটটা পারচেজ করি গাইস লুক এট দিস চলে আসলাম হচ্ছে আবার হচ্ছে সাফিনা পার্কে সো আমার পিছনে হচ্ছে রোদে আমি তাকাইতে পারতেছি না লিটারেলি যে পরিমাণ গরম সো এখান থেকে হচ্ছে তোমাদের টিকিট পারচেস করে দেখাবো তো এখানে হচ্ছে আমাদের লাইন দাঁড়াইতে হবে ওই সাইডেও আছে তোমরা চাইলে হচ্ছে ওই সাইড থেকে হচ্ছে টিকিট কিন্তু কাটতে পারো ভিড় কম আমরা ওই সাইডেই চাই এখানে হচ্ছে দুইটা টিকিট কাউন্টার আছে একটা হচ্ছে বাম সাইডে আর একটা হচ্ছে ওই সাইড থেকে যে তোমাদের নিয়ে আসলাম ডান সাইডে সো আমরা এখান থেকে হচ্ছে টিকিট পারচেস করবো আর এইখানে দেখো কাউন্টারের সামনে হচ্ছে অল এভরিথিং সবকিছু দেওয়া আছে। তোমরা জাস্ট ভিডিওটা পজ করে দেখে নিতে পারো প্রত্যেকটা রাইড। তো চলো আমরা এখান থেকে হচ্ছে টিকিটটা পারচেস করি সো গাইস আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে টিকিট পারচেস করে ফেলি পার্সন হচ্ছে 70 টাকা 60 টাকা ছিল অলমোস্ট 10 টাকা নাম্বার আছে আর এখান থেকে হচ্ছে ওয়াটার কিংডমে হচ্ছে টিকিট পাবে না তো তোমরা যারা টিকিট কাটবা আমি হোক এটা তোমাদের দেখাবো সামনে ভিতর থেকে হচ্ছে ওয়াটারের টিকিট কাটতে হবে তো এখন সিরিয়ালে দাঁড়াই দেন চলো ভালো একটা ক্রাউড হবে বাট ওইরকম কোনো ক্রাউড নাই আর তোমাদের ভিডিও সুন্দর করে দেখাইতে পারবো রাইট না হচ্ছে 10টা বাজতেছে দিন যত যাবে ক্রাউড আরো বাড়বে আমরা হচ্ছে এন্ট্রি করতেছি পার্কে তো টিকিটটা ঢুকবে সমস্যা নাই তো গাইস এন্ট্রি করে ফলো হচ্ছে সামিনা পার্কে আর আজকে তোমাদের সম্পূর্ণ পার্কটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো হচ্ছে ক্রাউডটা একটু কম আছে আমি তাড়াতাড়ি তোমাদের ভিডিওটা সবকিছু হচ্ছে এক্সপ্লোর করে ফেলি আগে ঠিক আছে আর এই হচ্ছে গাইস সাফিনা পার্কের গেট দিয়ে হচ্ছে আমরা ফার্স্ট এন্ট্রি নিলাম আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করলাম। আর এখন তোমাদের সম্পূর্ণ পার্কটা ঘুরে দেখাবো। ভাই, আমি লাস্ট জানো 2 বছর আগে আসছিলাম আর এখন হচ্ছে নতুন অনেক কিছুই করছে। আমি যখন এর আগের বার আসছিলাম তখন এই ভূতের বাড়িটা ছিল না, যেটা কিনা আমি ভিডিও লাস্টে দেখাবো। তারপর হচ্ছে ওয়াটার কিংডম ছিল না যখন আমি আসছিলাম এর আগের বার, ঠিক আছে? এবার হচ্ছে অনেক কিছু নতুন কিছু অনেক কিছু নিয়ে আসছে। সো চলো তোমাদের সব কিছু দেখাই। রোদে তাকাইতে পারতেছি না সব চশমা পরে নিলাম তো গেট দিয়ে ঢুকলাম চলো সামনের দিকে তো গেট দিয়ে ঢোকার সাথে সাথে এরকম একটা ডাইনোসর দেখতে পারবা, যদিও এখন ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে। এখানে কিন্তু আমি যখন আসছিলাম তখন কিন্তু কিছু ছিল না, বাট এখন একটু ডেকোরেশন করছে অনেক কিছুই। সো সবকিছু ঘুরে ঘুরে দেখতেছি পার্কের। সো এখানে হচ্ছে ওয়াটার কিংডমের গেট, আমরা এখানে একটু পরে যাব। সো এখানে একটা গাছ পেয়ে যাবা, কথা বলার গাছ। এই গাছটা নিয়ে কিন্তু এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম সাবিনা পার্কে এসে। আর আমরা এখন একবারে সামনের দিকে যাচ্ছি। আর এই যে দেখতেছো এখানে হচ্ছে ওয়াটার কিংডম। সো আমরা একটু পরে হচ্ছে ওয়াটার কিংডমে যেয়ে তোমাদের দেখাবো। মানে এক কথায় আজকের ব্লগটাই তোমরা সম্পূর্ণ একটা। এর আগের বার আইসা না হচ্ছে এই ভূতের বাড়িতে ঢুকছিলাম ওইরকম গাইস ভয়ের মতো কিছু এর আগে ঢুকছিলাম এখানে আমরা এইখানে যদি তোমাদের দেখা একটা ডিরেকশন দেওয়া রাখছে, সামনে আছে কটেজ আর হচ্ছে স্পিড বোর্ড আছে। সো ফার্স্টে হচ্ছে দিস গাইস এইখানে এখানে হচ্ছে স্পিড বোর্ডের সিরিয়াল আমি হচ্ছে কিন্তু আজকে স্পিড বোর্ডে উঠবো প্রচুর সিরিয়াল তোমরা দেখতে পারতেছো লুক এট দিস স্পিড বোর্ড বল কিন্তু আমিও উঠবো এইখানে আর আমাদের সম্পূর্ণ স্পিড বোর্ডটা ঘুরে দেখাবো তো আমরা এই স্পিড বোর্ডে উঠতে হলে না অনেক সিরিয়াল ধরতে হয় এটাই সবচেয়ে বড় সিরিয়াল না থাকলে কিন্তু guys, আমি উঠতে আসছি যতক্ষণ সিরিয়াল থাকা লাগে থাকবো বাট তোমাদের কিন্তু আমার দেখাতে হবে তাই না তো আমরা ফার্স্টে হচ্ছে গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করলাম দেন হচ্ছে আমরা ওয়াটার পার্কের সামনে দিয়ে ডিরেক্ট হচ্ছে এই সাইডে চলে আসলাম তো তোমাদের একবার শেষ থেকে হচ্ছে আমি তোমাদের কোন পার্কটা হচ্ছে এক্সপ্লোর করে দেখাবো আমার পিছনে হচ্ছে স্পিড বোট যাচ্ছে আরে এই যে অবস্থা ভাই তো এইখানে হচ্ছে গাইস পিকনিক স্পটের জন্য এর আগে যখন আমরা আসছিলাম আমরা কিন্তু পিকনিকে আসছিলাম জানো মানে এইখানে হচ্ছে পিকনিকের জন্য এক একটা হচ্ছে স্পট আছে আর সামনে হচ্ছে রিসোর্ট আছে তো চলো তোমাদের রিসোর্টের এখান থেকে ঘুরাই নিয়ে আসি
আমার সামনে যে রিসোর্টগুলো দেখতে পারতেছো এগুলোতে কিন্তু তোমার রাত্রেবেলা থাকতে পারবা। এক একটা রিসোর্টের এক একটা নাম লেখা আছে, মানে এগুলো সব কিন্তু কাঠের, ঠিক আছে? সো আমি তোমাদের একটু পরে এগুলো সব কিছু দেখাবো কাছে নিয়ে গিয়ে। সো আমরা এখন এখান থেকে হচ্ছে ডান সাইডে কি কি আছে ওইটা দেখে আসি, একটু পর তোমাদের খুব কাছ থেকে দেখাবো। আর এটা হচ্ছে রিসোর্টের গেটটা। রিসোর্টের পাশেই তোমরা এখানে অনেক সুন্দর একটা লেক পেয়ে যাবা। লেকের ঠিক পাশে এখানে হচ্ছে একটা ঝর্ণা আছে। সো এখানে ঝর্ণায় অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবা, যদিও সবাই তুলতেছে বাট আমি হচ্ছে ঝর্ণার সাথে ছবি তুলি নাই। ফার্স্টে হচ্ছে আমরা স্পিড বোট আর হচ্ছে রিসোর্টটা তোমাদের এক্সপ্লোর করলাম, মানে সম্পূর্ণ হচ্ছে সাফিনা পার্কটাকে তোমাদের ঘুরে দেখাচ্ছি। দেন হচ্ছে আমরা ওয়াটার পার্কে যাব, আর এখানে একটা তোমরা রেস্টুরেন্ট পেয়ে যাবা, এখান থেকে তোমরা খাবার অর্ডার করে খেতে পারবা বা ভিডিও খেতে পারবা গিয়ে। স্পট। আর এখানে হচ্ছে একটা রোলার কোস্টার আছে, তো এই সাইডে আসলাম। শুধু আমি একটু রোলার কোস্টারটা দেখাইনি, এটা হচ্ছে রোলার কোস্টার। গাইস লুক এট দিস, আমি রোদে পুরো ঘেমে যাচ্ছি। আমরা ফার্স্ট অফ অল হচ্ছে গেট দিয়ে হচ্ছে এন্ট্রি করছি, তারপর হচ্ছে আমরা ওই সাইড থেকে পুরোটা ঘুরে আমরা ডান সাইডে আসছি। এখানে হচ্ছে রোলার কোস্টার আছে। আর ভাই আমি তো শেষ, আমার ফোনও ওটা শেষ। তো তোমার একটু লেক ভিউটা দেখাই দিই, তোমরা এই সাইড থেকে ঘুরে আমরা হচ্ছে বাম সাইডটা হচ্ছে কভার করবো। সো লুক এট দিস লেক ভিউ। তোমরা এখান থেকে চাইলে বোট রাইড করতে পারবা, ঠিক আছে? মেবি 100 টাকা করে টিকিট পার পার্সন, না না সরি, চারজন মনে হয় 100 টাকা। ওকে, ও না সরি, প্যারেল বোট হচ্ছে 100 টাকা, চারজনের সিট, সময় হচ্ছে 10 মিনিট। তোমরা এখান থেকে হচ্ছে টিকিট পারচেস করে হচ্ছে বোট রাইড করতে পারবা। এখানে হচ্ছে বাচ্চাদের কিছু হচ্ছে রাইড আছে, এখানে কিছু আছে বাচ্চাদের। তো আমরা সামনের দিকে যাচ্ছি। এত রোদ, মেঘলা একটা ওয়েদার থাকলে ভালো লাগবে ভিডিও করতে। ফানি রাইড শুধুমাত্র বাচ্চাদের জন্য। আর এখানে হচ্ছে ছোট বাচ্চাদের জন্য কিছু রাইড আছে, এগুলো সব হচ্ছে ফ্রি। তো ওই সাইড হচ্ছে ট্রেন আছে, চলো এই সাইড যেহেতু আসছি ওই সাইডটা তোমাদের একটু ঘুরাই দেখাই দিয়ে আসি। আচ্ছা গাইস, এইখানে হচ্ছে ম্যাজিক মিরর আছে, মূল্য হচ্ছে 50 টাকা। আর বাইরে হচ্ছে মিরর দিয়ে দিছে, মানে ভিডিও করতে করতে আজকে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো কি করতেছো গাইস, সাবস্ক্রাইব করে দাও। তো চলো আমরা হচ্ছে একবার শেষ মাথা পর্যন্ত চলে আসছি। চেহারার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে আমার। এই হচ্ছে গাইস সম্পূর্ণ হচ্ছে সাফিনা পার্কের ভিউ, মানে 70 টাকায় হচ্ছে সম্পূর্ণ পার্কটা, খারাপ না, ঘুরতে পারো। আচ্ছা, আমরা হচ্ছে একবারে ফার্স্টে হচ্ছে গেট দিয়ে এন্ট্রি করার পর আমরা ডান সাইডটা পুরোটা হচ্ছে কভার করে ফেলছি। এখানে হচ্ছে সুন্দর একটা ঝর্ণা আছে, বুঝতে পারতেছো? তো চলো, সামনে হচ্ছে ভূতের ঘরটা, যেটা তোমাদের ফার্স্টে আমি দেখাইছি। সাফিনা পার্ক এন্ড রিসোর্ট এখানে অনেক সুন্দরভাবে লেখানো আছে। আর দেখো একটা স্পিড যাচ্ছে কত সুন্দরভাবে। এইটার উপরে উঠতেও নাকি হচ্ছে 30 টাকা করে লাগবে ভাই, মানে সাফিনা পার্কে তো এরকম ছবি তোলার প্লেস নাই, বাট যেগুলো আছে ওইখানে সবগুলোতে কিন্তু টাকা লাগবে। তো কি এমন আছে উপরে 30 টাকা দিয়ে, আমরা একটু বলে উঠে দেখবো। আর একটু বড় হচ্ছে আমরা এই উপরে উঠবো, তো তোমাদের জন প্রতি হচ্ছে 30 টাকা করে পড়বে মেবি, আই ডোন্ট নো, বাট ওখানে লেখা ছিল দেখলাম। সো চলো, এই হচ্ছে ভাই রোদে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, গাইস প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও না, এমন করতেছো কেন? এইটা হচ্ছে তোমার হচ্ছে একবারে শেষ, আমরা হচ্ছে একটু পর হচ্ছে সুইমিং পুল তো পানি এই ভাই ভিজাই দিছে আমারে, ভাই ছি, দেখো ভিজাই দিছে, মানে কি বলবো। গাইস ফার্স্টে হচ্ছে আমি তোমাদের হচ্ছে ওই যে ওই রিসোর্ট পর্যন্ত নিয়ে গেছি, ঠিক এই যে গাইস কাঠের বাড়ি, এখানে তোমরা হতে রাত্রি যাপন করতে পারবা এই রিসোর্টে, ঠিক আছে? মানে সুন্দর আছে সাবিনা পার্ক রিসোর্টটা। আছে? আমরা এখন এই কিনারে চলে আসছি, আর এখন হচ্ছে আমরা এটার উপরে উঠবো। তো চলো। আমরা এখন চলে আসছি একবারে পার্কের একবারে শেষ মাথায়। এইখানে যা যা ছিল ওইগুলো একটু তোমাদের একটু দেখাই দিই। লুক এট দিস, এখানে আছে হচ্ছে সাফিনা জোন, হচ্ছে এন্ট্রি করবা, ওইখানে হচ্ছে 30 টাকা করে এন্ট্রি ফি। তো এইটা হচ্ছে আগের সুইমিং পুল ছিল, তোমাদের একটু উপরে থেকে জাস্ট দেখাই দিই, ঠিক আছে? তো আমরা আর ওইখানে যাবো না। তো চলো আমরা একবার এই প্রান্তে চলে আসছি। ওকে, এখানে হচ্ছে গাইস আমি যতগুলা দেখলাম সবগুলাই কিন্তু হচ্ছে 30 টাকা। মানে যেখানে একটু ছবি তোলার প্লেস আছে, এমনিতে নর্মালি ওইরকম ছবি তোলার কোনো প্লেস দেখলাম না। বাট যেখানে হচ্ছে এমনি এখানে একটু সুন্দর করছে, ওইখানে হচ্ছে ঢুকলে হচ্ছে 30 টাকা। সো আমি প্রয়োজন মনে করলাম না 30 টাকাতে ঢুকা, তোমাদের বাইরে থেকে একটু দেখাই দিলাম। আর আমরা হচ্ছে গাইস ফার্স্ট অফ অল হচ্ছে তোমাদের জাস্ট একটু দেখাই, এই যে হচ্ছে সাফিনা পার্কের হচ্ছে মেইন গেট, ঠিক আছে? আমরা হচ্ছে এই মেইন গেট দিয়ে ঢুকে হচ্ছে সম্পূর্ণ পার্কটা তোমাদের হচ্ছে এক্সপ্লোর করে দেখাইলাম। তো এখন হচ্ছে আমরা হচ্ছে একটু স্পিড রাইড করবো। স্পিড বোট রাইড করার পর হচ্ছে, ও আমরা একটু উপরের দিকে যাবো, ওই জিনিসটা একটু বাকি আছে, ওই জিনিসটা তোমাদের দেখাবো। এই হচ্ছে গাইস ভূতের বাড়ি, এর আগে হচ্ছে আমি ভূতের বাড়িতে ঢুকছিলাম, ওইরকম গাইস আহামরি ওইরকম কিছু নাই। তাই এবার হচ্ছে আমি কোনো কিছুতে ঢুকতেছি না। আর এখানে যদি ঝর্ণা ছাড়া থাকতো তাহলে তোমরা একটু বেটার করে দেখাইতে পারতাম। আর একটু পর হচ্ছে আমরা ওয়াটারে ঢুকবো। তো চলো, সম্পূর্ণ হচ্ছে ভিউ, ঠিক আছে? এখানে যদি ঝর্ণা ছাড়া থাকতো তোমাদের একটু বেটার করে দেখাইতে পারতাম। আর এই হচ্ছে আমার পিছনে সম্পূর্ণ ভিউ সাবিনা পার্কে।
আমি ভালো মতো তাকাইতে পারতেছি না। গাইস এখানে হচ্ছে রোলার কোস্টার দুইটা আছে, একটা হচ্ছে ফার্স্টে ওই কিনার দিয়ে আছে আর একটা হচ্ছে এই সাইড দিয়ে আছে। তো আমি সম্পূর্ণ পার্কটা, এখানে হচ্ছে অনেক বাচ্চাদের খেলার দোকান আছে। তো ভিতরে মেলা টাইপের, মেলার একটা ভাইস পেয়ে যাবেন এখানে। তো মেলার মধ্যে একটু ভাইবস আছে এখানে। সে বাম্পার কার আছে, পার্সন হচ্ছে 100 টাকা। তো এখানে বাম্পার কার রাইড আছে গাইস। এখন হচ্ছে আমরা হচ্ছে এটার উপরে উঠবো, 30 টাকা করে টিকিট। তো এটার উপরে উঠে তোমাদের সম্পূর্ণ সাবিনা পার্কের ভিউটা দেখাবো। বাট এখন 12টা বাজে, এখন যে পরিমাণ রোদ, আর দেখো আমি এখন হচ্ছে স্পিড বোটে উঠবো ভাই, যে পরিমাণ সিরিয়াল থাকবেই। তো এর আগেও সিরিয়ালের জন্য ওঠা হয় নাই, তো আজকে আমরা উঠবো। তো আগে চলো ফার্স্টে হচ্ছে আমরা ওই সাইড থেকে ঘুরে আসি, তারপর হচ্ছে একসাথে টিকিটটা পারচেস করে ফেলি, ঠিক আছে? তো এটা হচ্ছে সামনে হচ্ছে টিকিট কাউন্টার। তো আমরা এখান থেকে হচ্ছে টিকিট পারচেস করে ফেলছি। তো চলো। সো দুইটা পাহাড়ের টিকিট হচ্ছে নিচে হচ্ছে 60 টাকা। তো আমরা এখন পাহাড় উঠবো, আসো। তো গাইস চলো পাহাড়ে উঠি 30 টাকা দিয়ে। সো টিকিট দিলাম। সো রোদের সময় আসলাম গাইস, ঠিক মতো তাকাইতে পারতেছি না রোদে, ঠিক আছে? তো যেইখানে উঠতেছি না ওইখানে কিন্তু টাকা নিচ্ছে। আর পিছনে দেখো ওয়াটার কিন, আমরা দেখাও একটু। হচ্ছে আমরা ওয়াটার পার্কে যাব, ঠিক আছে? ওয়াটার পার্কে হচ্ছে পার পার্সনের 300 টাকা, নট শিওর। সো আমার কাছে হচ্ছে স্পিড বোটের টিকিট, একটু বড় হচ্ছে স্পিড বোটে হচ্ছে আমরা উঠবো। হ্যাঁ, তো চলো আমরা একটু তোমাদের একটু পাহাড়টা হচ্ছে এক্সপ্লোর করে আসি। এই হচ্ছে পাহাড়ের ভিউ, মানে 30 টাকা খরচ করে পাহাড়ে আসলাম, কি আছে চলো তোমাদের একটু দেখাই। তোমরা আমার ভিডিও দেখে নিও, পরে যদি তোমাদের মন চাইতে উঠবা, নাইলে ওঠার দরকার নাই পাহাড়ে। 30 টাকা দিয়ে জাস্ট এই ভিউটা নেওয়ার জন্য। এই হচ্ছে সাফিনা পার্কে 30 টাকার হচ্ছে পাহাড়ের ভিউ, মানে সম্পূর্ণ ভিউটা দেখা যাচ্ছে। সামনে যেয়ে দেখি কি আছে সামনে। আমরা হচ্ছে একটু আগে ছিলাম হচ্ছে এই নিচে, ওইখান থেকে তোমাদের সাথে আমার কথা হয়েছে। আর এখন 30 টাকা দিয়ে হচ্ছে উপরে আসলাম। আর যেই পরিমাণ রোদ, ওই যে স্পিড বোট যাচ্ছে দেখো। তোমরা কিন্তু চাইলে হচ্ছে এই গাড়িগুলো দিয়েও কিন্তু ঘুরতে পারো, ঠিক আছে? সবাই ঘুরতেছে এই গাড়িতে, পুরো রিসো তোমাদের পার্কটাই হচ্ছে কি বলে, পার্কটাই হচ্ছে ঘুরে দেখাবে। হ্যাঁ, ডাইনোসর সে হাই। সো এই হচ্ছে ফুল ভিউ। বিকাল টাইমে আসলে আমি আরো সুন্দর করে দেখাতে পারতাম। তো এই হচ্ছে গাইস উপর থেকে সম্পূর্ণ ভিউ, ঠিক আছে? 30 টাকা দিয়ে কি দেখতে আসলাম উপরে? না আছে ছবি তোলার প্লেস, না আছে কিছু। 30 টাকা খরচ করে হচ্ছে উপরে আসলাম শুধু তোমাদের জন্য। আর ওই সাইডে হচ্ছে সব হচ্ছে দোকান, ঠিক আছে? আর এখানে হচ্ছে ছাতা দেওয়া রাখছে, যার কারণে একটু ঠান্ডা আবহাওয়া আছে এখানে। তো এই হচ্ছে ফুল ভিউ। তো লুক এট দিস, এখানে হচ্ছে দোকান আছে একবার উপরে। বিকাল টাইমে আসলে গাইস একটু হতে তাকাইতে পারতেছি না, রাইট নাও 12:30 বাজে। So, আমরা 30 টাকার ভিউ নিতে আসলাম এখানে। আর স্পিড বোট যায় পানি টানি সব উলাই ফেলতেছে। আর এখানে অনেক সুন্দর একটা ময়ূর আছে, So, তোমার একটু দেখাই ময়ূরের ভিউটা। জোস একটা ভিউ আসতেছে, ঠিক আছে? আমি জানি না ক্যামেরায় কেমন আসতেছে, শো করতেছে। এই হচ্ছে গাইস 30 টাকার ভিউ। কি তোমাদের কাছে কি মনে হচ্ছে গাইস? উপরে যে আমি ভুল কাজ করছি, মানে কিছুই তো নাই, তোমাদের কি দেখাবো? তো তোমরা ভিডিও থেকে দেখে নিলে, আর পরের বার যদি তোমরা যাও, যদি তোমাদের মনে হয় তোমরা উপরে যাবা, দেন তোমরা যেতে পারো। আর এখন হচ্ছে আমরা ওয়াটার কিংডমে যাবো। আর তোমার কমেন্টস করে জানাও আমার 30 টাকা থেকে ভিতরে যাওয়া ঠিক হয়েছে কিনা, ঠিক হয় নাই। কত বড় সিরিয়াল! এর আগের বার হচ্ছে সেই ভিড়ের কারণে হচ্ছে কিন্তু আমি উঠি নাই, বাট এবার হচ্ছে ভিড় ঠেলে হচ্ছে উঠতে হবে। শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য আমি উঠতেছি, ঠিক আছে? এবার এরকম প্যারা নিতে মন চাচ্ছিল না। আর এখন অনেক গরম লাগতেছে রোদে। তো দেখি কতক্ষণ লাগে। কি একটা সিরিয়াল দেখতে পারতেছো, এখানে হচ্ছে 90 মুভি, স্পিড বোট, প্যাডেল বোট, বাম্পার কার সবগুলা কিন্তু হচ্ছে 100 টাকা। পরিমাণ ক্রাউড দেখছো, একটা যাচ্ছে, এক একজনে হচ্ছে 6 জন করে উঠতে পারে। তো বেশি কোনো সময় লাগবে না, ঠিক আছে? এটা হচ্ছে টিকিট কাউন্টার পেয়ে যাবো তোমরা পাশে। আমি এই প্যারার জন্য হচ্ছে আমি চলে গেছিলাম, বাট দেখো পিছনে হচ্ছে কি পরিমাণ সিরিয়াল। তো অনেকক্ষণ ঠেলাঠেলি করার পরে হচ্ছে তাই চলে আসছি। দ্বিতীয়বার মনে হচ্ছে আমার সময় সিরিয়াল দেখতেছো, এই সিরিয়ালের পর মনে হয় হচ্ছে চলে আসছে। এখন হচ্ছে আমরা উঠবো, ঠিক আছে? মানে লাইনের সিরিয়ালটা দেখো কি পরিমাণ বড়, এজন্য আমি উঠতে চাই নাই। তো চলো উঠি। আর আগের বছর উঠতে চাইছিলাম, বাট এই সিরিয়ালের জন্য আমি উঠি না। এবারও অনেকক্ষণ ধৈর্য ধরে সিরিয়ালকে ধরলাম, দেন উঠতে যাচ্ছি। তো চলো, তো আমরা এখন উঠতে যাচ্ছি, ঠিক আছে? টাইমিং একবার পিছনে পড়বে, ঠিক আছে? পিছনে বসলে তোমাদের সুন্দর ভিউ দেখাইতে পারবো। তো আমি একবারে পিছনের দিকে চলে যাবো। তো চলো উঠি, বিসমিল্লাহ। তো বসুক, আমরা চলো পিছনের ভিউ থেকে তোমাদের সুন্দর দেখাইতে পারবো। দ্যাটস ওয়াই হচ্ছে আমি পিছনে নিলাম, ছেড়ে দিচ্ছি আমাদের ফিলিং। জাস্ট এনজয় গাইস, এনজয়।
আচ্ছা, প্রথমবার হচ্ছে আমি সাফিনা পার্কের এই স্পিড বোটে উঠলাম, রাইডটা দিয়ে ভালোই লাগলো, মানে দুইটা ঘোরানোতে 100 টাকা। সো তোমরা কে কে গাইস সাফিনা পার্কের হচ্ছে স্পিড বোটে উঠছো অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি প্রথমবার উঠলাম, ভালোই লাগলো, অনেক জোরে চলতেছে, ভালো লাগতেছে। আর পানি তো মানে এখানে এত পরিমাণ স্পিড, কি বলবো, দেখো সব উড়ে যাচ্ছে। সো ভালো এনজয় করলাম হচ্ছে রাইডটা। সো ফুল ভিউ অফ স্পিড হোটেল, দুই পার্ট দেয়, ঠিক আছে। So Josh. তো এই ভিউ নেওয়ার জন্য আমরা চলে আসছি। তো দুইটা রাইড দেওয়া হয়েছে এখানে। তো দেখো কি পরিমাণ সিরিয়াল বাড়ছে ভাই এখন। তো চলে আসছি আমরা দুইটা সিরিয়াল দিয়ে। ভালো লাগছে গাইস, ওইরকম খারাপও লাগে না। তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট এখান থেকে বের হয়ে ওয়াটারে যাবো। চলো আমরা এখন ওয়াটারে মিক্স করি, ওকে। তো চলো এখন হচ্ছে আমরা ওয়াটারে ঢুকি, অনেক গরম লাগতেছে, আগে ওয়াটারে ঢুকতে হবে। চল চল চল। তো এখন হচ্ছে আমরা ডিরেক্ট ওয়াটারে, মানে শরীর গরমে একবার পুড়ে যাচ্ছে গাইস লিটারালি। বাট অনেক দিকে আমার হিংসা হচ্ছে, দেখো অনেক কিছু তো ওয়াটার এনজয় করতেছে ভাই, আমরা এনজয় করতে পারতেছি না। তো চলো এখন ডিরেক্ট হচ্ছে ওয়াটার কিংডমে চলো, এখন আগে ওয়াটার কিংডম পারচেস করি। ওকে গাইস, রাইট নাও হচ্ছে একটা বাজতেছে, হিউজ পরিমাণ রোদ। তো এটা হচ্ছে ওয়াটার কিংডমের টিকিট কাউন্টার, বাইরে থেকে হচ্ছে টিকিট দেয় নাই, বাইরে থেকে শুধু হচ্ছে এন্ট্রি টিকিট দিচ্ছে। আর আমরা এখান থেকে হচ্ছে ওয়াটারের টিকিট কাটবো। তো চলো, তো আমরা হচ্ছে এন্ট্রি করে ফেললাম হচ্ছে ওয়াটার কিংডমে। আমার কষ্ট হচ্ছিল না, ওয়াটারে চলে আসলাম, কষ্ট হচ্ছিল না। ফাইনালি এখান থেকে হচ্ছে আমরা লকার নিচ্ছি, লকার নাম্বার হচ্ছে 407। তোমরা এখান থেকে হচ্ছে লকার কিন্তু নিতে রিল্যাক্সে ঘুরতে পারবো। একটা লকার ভাড়া করে নিলাম এখান থেকে, এবং হচ্ছে চেঞ্জ করে নিই, তারপর হচ্ছে ওয়াটারে নামবো। ফাইনালি হচ্ছে আমরা ওয়াটারে এন্ট্রি করে ফেললাম, ঠিক আছে। তো চলো, হবে আজকে। ওয়াটারে তো চলে আসলাম, এর আগেবার হচ্ছে আমি সাফিনা পার্কে ওয়াটার কিংডমে হচ্ছে গোসল করছি। সো এবার আবার চলে আসলাম হচ্ছে। সো তোমার একটু ওয়াটার পার্কটা হচ্ছে এক্সপ্লোর করায়, আর এবার নতুন অনেক কিছু আসছে, রাইডগুলো আসছে, রাইডগুলো আমরা ঘুরে দেখবো। আর আমরা আসছি একটার দিকে, এখন ওরকম ক্রাউড নাই, আর একটু পর যে এই পরিমাণ ক্রাউড আসবে। তো চলো তোমার একটু ওয়াটার কিংডমটা একটু ঘুরাই দেখে। এগুলো না আগের বার হচ্ছে আমি কিছুই দেখি নাই, সব হচ্ছে আমি নতুন দেখছি। আর যারা যারা স্কুল বা কলেজ থেকে পিকনিকে যাই বা ছোট বাচ্চারা আসছো, ওরা কিন্তু এখানে অনেক বেশি এনজয় করতে পারবা এই রাইডগুলো। গাইস অনেক অপেক্ষা করার পর এখন হচ্ছে পানিতে নামতে যাচ্ছি, চলো। আমি না অনেক ব্যথা পাইছি, এইটা মাত্র হচ্ছে একটু, ঠিক আছে। আর আমি অনেক জোরে একটা লাভ দিচ্ছি, আমি অনেক ব্যথা পাইছি। তো আমরা এখন হচ্ছে ওই যে স্লাইড আছে না, স্লাইড উঠবো। তো চলো আমি আগে একবার নিচে দিয়ে আসি, তারপর তোমাদের উপরে নিয়ে যাবো, ঠিক আছে। তো আমি এখন হচ্ছে স্লাইডে করে ওই উপরে যাই। চলো স্লাইড থেকে ঘুরে আসা যাক। এখন হচ্ছে আমরা ঠিক আছে, স্লাইড করে আসি, চলো। ওই যে দেখো তোমাদের ব্লগার রানা ভাই নামতাছে ভাই, এইখানে হচ্ছে আমি এত পরিমাণ ভয় পাইছি। প্রথমবার ভাবছিলাম এটা হচ্ছে সহজ কোনো স্লাইড, বাট এইখানে এত একটা রিস্কি একটা স্কাইড ভাই, তোমরা একবার ওঠার পর আর তোমরা ভয় যাইবাই না এইখানে। Guys, এখন হচ্ছে আমরা আবার যাচ্ছি ভাই। এই যে এই জায়গা থেকে যখন নামছি আমি ভাই, সিরিয়াসলি অনেক ভয় লাগছে। আমি নিচে অনেক জোরে একটা বাড়ি খাইছি, মানে অনেক নিচা কিন্তু এটা, ঠিক আছে। স্লাইড কিন্তু একটু নিচা, কিন্তু এটা অনেক নিচা। তো আমরা এখন আবার যাচ্ছি, তো চলো। আর এটা প্রায় হচ্ছে 4-5 তলার সমান, আমরা এখন 5 তলার উপরে যাচ্ছি। আর এই যে দেখো কত সুন্দর লাগতেছে সাফিনা পার্কের ওয়াটার কিংডমের ফুল ভিউটা উপর থেকে দেখা যাচ্ছে, দেখেই ভালো লাগতেছে। এটা হচ্ছে অনেক বেশি রিস্কি, ঠিক আছে। তো এখান থেকে হচ্ছে পিছনে গাছ গাছালি দেখে ভালো লাগতেছে। দেখো আমি নামছি ভাই, এখান থেকে যাওয়ার পর যেই পরিমাণে ভয় পাইছি, তো দেখো এটা থেকে আমি ব্যথা পেয়ে গেলাম। ওই যে দেখো আমি আর যাচ্ছি না এটা দেওয়া ভাই। এটাতে গেছি, অনেক ভয় পাইছি, আমি আর ওটাতে যাচ্ছি না। আমি এটাতে যাবো। So guys, চলো মোবাইল নিয়ে বের বললাম।
আমরা এখন আবার যাচ্ছি এদিকে, এটার উপর উঠবো এখন। তো সিঁড়ি কোথায়? সিঁড়ি হচ্ছে ওই সাইডে, দ্যাট দিস। আর এই হচ্ছে সম্পূর্ণ view। এইটা এখানে করা হয়েছে ছোট বাচ্চাদের জন্য, ওরা তো আর পাঁচতলা থেকে আমাদের মতো লাভ দিতে পারবে না, স্লাইড করতে পারবে না, তো ওরা এখান থেকে হচ্ছে ছোট বাচ্চারা এখানে করতে পারে। আর দেখো পিছনে হচ্ছে আমি চলে আসছি, আমিও বাচ্চা হয়ে গেছি। আমরা প্রায় অনেকক্ষণ ধরে ভিডিও করতেছি, এখন একটু সামনের দিকে যাচ্ছি। ঢেউ ছাড়লে আরো বেটার তোমার দেখাতে পারতাম। তো চলো, একটু আগে ঢেউ ছাড়ছিল, এখন একটু অফ করে দিচ্ছে। তো চুবাইনি, ও শান্তি, কি বলবো। So look at this view, সাবিনা বাগ। মানে এখন হচ্ছে 1টা বাজতেছে, অলমোস্ট 2টা কাছাকাছি বাজে, বাট যেহেতু যত ভালো লাগতেছে। আচ্ছা আসো, তোমার সাথে চ্যালেঞ্জ করি, দেখি কে আগে ডুব দিয়ে এখানে থাকতে পারে। ঠিক আছে, রেডি? অটো 3। কে আগে পারছে গাইস? তুমি বের হয়ে গেছো? পিছনে আছে, আপনি সামনে আসছেন কেন? পেছনে যান। এইখানে হচ্ছে ঢেউ ছেড়ে দিচ্ছে আর সবাই এনজয় করতেছে, দেখেও ভালো লাগতেছে। আর আমিও লাফালাফি শুরু করে দিচ্ছি, ভাই বিট শুনলে কান্না হচ্ছে, লাফাইতে মন চাইবে বলো। সো আমরা এখানে সবাই এনজয় করতেছি, ভালো লাগতেছে। আর ঢেউ চলে আসছে। छुए त बदन की देखो न पटन की चादर बिछा दे সো দেখছো অবস্থা কি? আমরা হচ্ছে ওয়াটার প্রায় 2 ঘন্টা ছিলাম, ক্যামেরা অফ করে অনেক পাগলামি টাগলামি করে মাত্র হচ্ছে বের হইলাম ফ্রেশ ট্রেশ হয়ে। তো গাইস এই ছিল আজকের মতো সাফিনা পার্কের ফুল একটা ব্লগ। গাইস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবা, ভালো হইলেও বলবা, খারাপ হইলেও বলবা। গাইস এত কষ্ট করে ভিডিওটা বানাইছি, অবশ্যই এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও। এমন করো কেন গাইস? আর তোমরা লাইক দিতে ভুলে দাও, এই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখবে, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও। নাটোরের গ্রিন ভ্যালি পার্ক নিয়ে এই যে এত সুন্দর একটা ব্লগ বানিয়েছি, এই ব্লগটার পর তোমরা এই ব্লগটাও দেখে নিবা, অনেক সুন্দর কিন্তু একটা গ্রিন ভ্যালি ব্লগটা। তো গাইস ব্লগটা সবাই দেখে নিবা। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।